ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যানচিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ হয়। শ্রী রামকৃষ্ণ অবতারে ত্যাগ শিক্ষা। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। ঈশ্বরের লীলা দুর্বোধ্য। ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, আবার কেউ চায় তাকে দেবে না, সবই খেয়াল। মায়ের কথায় ভক্তিযোগ। ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ঠাকুরকে ডাকো, তার ওপর নির্ভর করো, সব হয়ে যাবে। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। বিশ্বাস নিষ্ঠাই মূল। বিশ্বাস নিষ্ঠা থাকলেই হয়, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে। এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যু কারণ আর মুক্তিপথের অন্তরায়। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাইবে। তার শরণাগত হয়ে থাকা ভালো। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে তিনি যদি রক্ষা না করেন, সে তো তারই মহাপাপ। তার উপর নির্ভর করে থাকতে হয়। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। যখনই মনে কোনো কুপ্রভাব আসবে, মনকে বলবে, তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনোবল পাবে, শান্তি পাবে। যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ।